নমস্কার বন্ধুরা, AM টু PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এক নতুন স্বাদের মূলো ভাজা রেসিপি। বন্ধুরা, আমি যেভাবে মূলো ভাজা তৈরি করে দেখাবো ঠিক এভাবে যদি আপনারা বাড়িতে মূলো ভাজেন তাহলে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো মূলো এইভাবে পাতলা পাতলা করে কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সাদা মূলো ভাজি করব, আপনারা চাইলে কিন্তু লাল মূলো দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেন উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা জিরা, পরিমাণ মতো কালো জিরা, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি এইভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে। এভাবে যদি শুকনো লঙ্কা দেওয়া হয় তবে কিন্তু এই মূলো ভাজার স্বাদই পাল্টে দেবে। তাই অবশ্যই এইভাবে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু এই মূলো ভাজা রেসিপিটা তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। সব উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া মূলো। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। মূলোর সঙ্গে সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। মূলোর সঙ্গে সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেব হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মূলোর সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে এখন 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে সব উপকরণ একটু নাড়াচাড়া করে নেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। সব উপকরণ একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এভাবে আমি 3 থেকে 4 বার ঢাকনা দেব, আর ঢাকনা তুলে নাড়াচাড়া করে আবার ঢাকনা দেব। এভাবে যদি মূলো ভাজা হয় তাহলে মূলো ভাজাও ভালো হবে আর মূলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করতে করতে মূলো ভাজা হয়ে গেছে প্রায়, এখনও কিন্তু পুরোপুরি মূলোটা ভাজা হয়নি। এরকম বন্ধুরা, এরকম ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো সব উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে এই মূলো ভাজি তৈরি করে দেখালাম, এটা কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গে সকালে ব্রেকফাস্টে খেতে পারেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। মূলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নেব। এক নতুন স্বাদের মূলো ভাজা রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।